ছেলে নিজের শক্তি পরীক্ষা করতে হাত ডুবিয়ে দিল বিশাল পানির ঘরে। ধীরে ধীরে সে পানি নাড়াতে লাগলো, আর মুহূর্তেই শান্ত জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করলো। হঠাৎ হাত তুলে জোরে আঘাত করতেই স্বর্গীয় রহস্যময় লোহায় তৈরি অদম্য সেই ঘরটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। প্রবীণরা ছুটে এলেন, কারণ এই ঘর নড়াতেও পারেননি সবচেয়ে শক্তিশালী গুরুদের কেউ। সবাই হতবাক, এই ছেলেটি আসলে কে? কেউ জানে না কয়েকদিন আগেই বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তাইজির প্রধান গুরু পাহাড় থেকে পড়ে মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। তার নিজের স্ত্রী ক্ষমতার লোভে পেছন থেকে ছুরি মেরে তাকে শেষ করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের খেলা ছিল অন্যরকম। মৃত্যুর মুহূর্তে তার আত্মা প্রবেশ করলো এই অবহেলিত ইয়াং পরিবারের ছেলেটির শরীরে, যে ছিল এতিম, যাকে সবাই তুচ্ছ করে। নির্বাচনের দিন এসে গেল। ইয়ে পরিবার আর ইয়াং পরিবারের বহু বছরের শত্রুতার নিষ্পত্তি হবে আজ। প্রথম পরীক্ষা ছিল তাইজি আয়নার কৌশল। ঝড়ের মতো উড়ে আসা সূচককে প্রতিহত করতে হবে। ইয়ে লং নামলো। ছেলেটি এক নজর দেখে বলল, পরের রাউন্ডে 36টি সূচ তার বুকে বিঁধবে। আর সত্যিই তাই হলো। এরপর ইয়ে ফিন, সেরা প্রতিভা, 7 রাউন্ড পার করলো, কিন্তু ছেলেটি বুঝে গেল সে টিকবে না। নিজের হার ঢাকতে ইয়ে ফিং সূচের আক্রমণ ইয়াং পরিবারের দিকে ঘুরিয়ে দিল। সবাই উত্তেজিত। অবশেষে সিদ্ধান্ত হলো সরাসরি দ্বন্দ্বের। মঞ্চে দাঁড়িয়ে ইয়ে ফিং গর্জে উঠল। ছেলেটি শান্ত চোখে তাকালো, আজ দেখাবো ইয়াং তাইজির প্রকৃত শক্তি। লড়াই শুরু হলো। আঘাতে আঘাতে মঞ্চ কেঁপে রক্ত ঝরছে, দর্শকদের নিঃশ্বাস বন্ধ। শেষ মুহূর্তে ছেলেটি রক্তাক্ত, তবু দাঁড়িয়ে, আমি হারতে পারি না, আজ যদি হারি ইয়াং পরিবারের আশা শেষ। ইয়ে ফেং এগিয়ে এলো শেষ আঘাত হানতে। যখনই সে ক্ষমতার আংটি পড়তে যাবে, তখনই ছেলেটির চোখে জ্বলে উঠল অদ্ভুত এক আলো। অবশেষে সেই ছোট্ট ছেলেটির মঞ্চে নামলো।